নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটাল এই মুহূর্তে আবহাওয়ার আপডেট, মর্নিং ওয়েদার আপডেটে কি বলছে আবহাওয়া দপ্তর আপনাদের জানাবো, আর আপনারা জানাবেন যে কে কোথায় আছেন এবং সেখানে কেমন আবহাওয়া রয়েছে এবং সেখানে পরিষ্কার আকাশ কিনা। উত্তরবঙ্গে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই। আগামী কালকের মধ্যে শিলাবৃষ্টিও হতে পারে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিমের যে সমতল এলাকা, সমতলের রাজ্যগুলি রয়েছে সেখানে ইতিমধ্যেই তুষারপাত, ব্যাপকভাবে তুষারপাতের সম্ভাবনা, তুষারপাতের পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আর একইভাবে অন্যদিকে দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর বা লাদাখ যে তুষারপাতের সম্ভাবনা, সেই তুষারপাতের সম্ভাবনার পর অন্যদিকে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সেখানেও আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত যে দেশের আবহাওয়া, সেখানে তাপপ্রবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণের কর্ণাটক এবং কেরল, মাহে এবং পাশাপাশি কঙ্কন, গোয়া। বড় অস্বস্তিকর আবহাওয়া থাকবে গুজরাট রিজিয়নে। সমুদ্র উত্তাল থাকবে তামিলনাড়ু উপকূল, যেমন তেমনি দক্ষিণ বঙ্গোপসাগর, তেমনি দক্ষিণ আন্দামান সাগর, উত্তর আন্দামান সাগর এলাকায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর অতি ভারী বৃষ্টি জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার রাজ্যে আসি। রাজ্যের যে দক্ষিণবঙ্গের পার্ট, সেখানে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সেখানে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে। আরও এক দফায় বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার ফলে প্রচুর পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর তুষারপাত এবং পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে সঙ্গে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং সেই তার যে প্রভাব, সেই প্রভাব পূর্ব দিক দিয়ে যখন পাস করবে তখন এই অরুণাচল প্রদেশ সহ সিকিমে, সেখানেও সিকিমের আবার আরও এক দফায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর তাই দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বেশি সম্ভাবনা, তবে বৃহস্পতিবার থেকে শনিবার অর্থাৎ কাল থেকেই বৃষ্টি শুরু হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। তবে সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টি এবং দার্জিলিংয়ে তুষারপাতের। এই 4 জেলায় বৃষ্টি এবং দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে শুক্রবার। তবে শনিবারের পর আবার আবহাওয়ার উন্নতি হবে। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই পরিষ্কার আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ সকালের দিকে সামান্য কুয়াশা, দার্জিলিং, জলপাইগুড়িতে সামান্য কুয়াশা থাকবে এবং তার পাশাপাশি যদি আমরা দেখি যে নিচের দিকের উত্তর দিনাজপুর, সেখানেও একটু কুয়াশার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলের জেলাগুলিতে খুব সকালে হালকা কুয়াশা, বাকি পরিষ্কার আকাশ। মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা সব জেলাতেই। তবে তাপমাত্রা আজ সামান্য নেমেছে। কলকাতাতে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, গতকাল 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল এবং এই তাপমাত্রা আগামী 24 ঘন্টায় তো থাকবে। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং এ সপ্তাহে অন্তত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে। ক্রমশ ধীরে ধীরে তাপমাত্রাটা বাড়বে, একবারে একদিনে যে তাপমাত্রা বাড়বে এমনটা নয়। অর্থাৎ সব মিলিয়ে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা যেরকম আছে আগামী 4-5 দিন, 3 দিন অন্তত সেরকমই থাকবে। তারপর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস। আর অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে শনিবারের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে
দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। যারা ছিলেন আমাদের সঙ্গে অনেকেই, ফয়েজার রহমান দক্ষিণ দিনাজপুর থেকে, জলপাইগুড়ি থেকে হরিদাস রয়, মৌসুমী খাতুন, সরকার মশাই, জাব শেখ, বিকে পাল, মুন্নি খান্না, জ্যোৎস্না সেন, গুড মর্নিং, রাজীব ঘোষ, বিজয় নমাদাস, সকলকে ধন্যবাদ। থাকবেন সঙ্গে নিউজ 18 ডিজিটালে, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।